হ্যাঁ, সবাই হয়তো ব্যক্তিগত জীবনে সুখী হয় না, কিন্তু আমার মনে হয় যে ঈশ্বর বোধহয় তোমাকে অনেক বেশি সংখ্যক লোকের কাছে নিয়ে যেতে চান। তাই বোধহয় ব্যক্তি থেকে সমষ্টিতে তুমি যেতে চাইছো। পথটা কঠিন, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে ঈশ্বর এমন কোনো পথ কারোর জন্য তৈরি করে দেন না যে পথে সেই ব্যক্তি চলতে পারেন না। ঠিক পারবে, কঠিন কিন্তু পারবে, এই বিশ্বাসটাই মাথায় রেখো। কাল তাহলে রিঙ্কাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে তো? সেরকমই তো কথা, অবশ্য যদি তোমার পরিবারের কার কোনো আপত্তি না থাকে তো। আপনার কথার উপরে এ বাড়িতে আপত্তি করবে কে? দেখো, আমি তো একজন বাইরের লোক, একজন আউটসাইডার। আমার কথা তো শেষ কথা হতে পারে না। তাছাড়া তোমাদের বাড়িতে দুজন ডাক্তার আছে, তাদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে, তাদের সাথে কথা বলো। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করেছি, আমার মনে হয়েছে যে ওটা সঠিক ব্যবস্থা। তুমি আর ফ্যামিলির বাকি সদস্যদের সাথে একবার ডিসকাস করে নাও বিষয়টা। আমার ছেলেমেয়েরা সবাই এখন অ্যাডাল্ট, রিঙ্কাও তো অ্যাডাল্ট। আর সব থেকে বড় কথা হলো এই বিষয়ে আপনার পরামর্শ আমার কাছে শেষ কথা। যাক, তবু একটা কোথাও আমাকে দাম দিলে। রোহিতদা, আমন শ্রীময়ী, আই এম জোকিং। এ কি, আমি তোমার সাথে ঠাট্টা তামাশা করতে পারবো না, এরকম তো কোনো কথা ছিল না। রোহিত আঙ্কেল, হ্যাঁ, কালকে আমি তোমাদের সাথে যেতে পারি? 100 বার যেতে পারো, 1000 বার যেতে পারো। কিয়া কিন্তু আবার অশান্তি করতে পারে অন্না। যে সম্পর্কটা আর নেই, একটা টাকা পয়সার ডিলের উপর সম্পর্কটা নির্ভর করছে, তার অ্যাটলিস্ট এই সম্পর্কটার উপর কোনো অধিকার আর নেই। আর তোর এই সময় সবসময় আমি তোর পাশে থাকবো, দ্যাটস আ প্রমিস। বাহ, সাবাস, 100 বার যাবে তুমি। বলছিলাম যে আপনারা সবাই তো যাবেন, আমার কি আর? আরে তুমি ডাক্তারের কাছে যাবে, এত অনুনয় করার কি আছে? তুমি তো যাবে, তুমি তো মা, তোমারই তো যাওয়া উচিত। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভরসা ডিঙ্কা শুধু তোমাকেই করে। আমি যাবো রোহিত আঙ্কেল, কিন্তু কোনো আশা করব না, তাই তো? এরকম ভাবে বলো না ডিঙ্কা, আশা কেন করবে না? আশা নিয়েই তো মানুষ বাঁচে। আমি শুধুমাত্র এটা বলতে চেয়েছি যে আশাহত হলে সবকিছু ছেড়ে ছুড়ে কিন্তু বসে থেকো না। মনে রাখবে যে জীবনের প্রত্যেক মুহূর্ত একটা চ্যালেঞ্জ। যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, লড়াই করতে পারে, তারাই শুধু টিকে থাকতে পারে। আর যারা পারে না, তারা কালের অতলে তলিয়ে যায়। তুমি তো লড়াকু ছেলে, তুমি তো লড়াই করতে পারো। আমি নিশ্চিত তুমি লড়বে, জিতবে, টিকে থাকবে। তুমি কত বড় হবে তুমি জানো না? পৃথিবীতে কোনায় কোনায় যেখানে যেখানে বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকের কাছে তোমার কণ্ঠস্বর, তোমার গান পৌঁছে যাবে। একদিন সারা পৃথিবীর বাঙালিরা তোমাকে প্রত্যুষ বলে চিনবে, এক ডাকে। এটা আমার বড় স্বপ্ন গো, এটা তোমাকে পূরণ করতেই হবে। দেখো, আমার জীবনে অনেক স্বপ্ন ভঙ্গ হয়েছে, এটা পূরণ করে দিও প্লিজ। এটা যদি ভেঙে যায় না, আমি সহ্য করতে পারবো না। ডক্টর কি বললেন রোহিতবাবু? বলছে আগে ডিঙ্কাকে শুইয়ে দিই। যা সত্যি সেটা তো তোমায় বলতেই হবে রোহিত আঙ্কেল। আমি এখানে ঠিক আছি, বলো না ডাক্তার কি বললো। আমি আছি বলে কোনো কথা গোপন করবেন না কিন্তু। বলুন না ডাক্তার কি বললো ডিঙ্কাকে দেখে? কোনো আশা আছে? তুমি আগে থেকে এতটা ভেঙে কেন পড়ছো আন্টি? ডক্টর তো বলেছে একটা সার্জারি করতে হবে, সেটা হলে ভালো, না হলে। মা, এগুলো সব সান্ত্বনার কথা। আমি জানি কোনো লাভ হবে না, তবু ডাক্তাররা তো সার্জারিটা করবেন।
এটা কিন্তু তুমি অ্যাড করছো টিঙ্কা। ডাক্তারবাবু মোটেই এটা বলেননি যে এটা একটা সান্ত্বনা। ডাক্তারবাবু কি বলেছেন আমি শুনেছি রোহিত আঙ্কেল। উনি বলেছেন 95% কেসে এই অপারেশনটা সাকসেসফুল হয় না, আর আমি যদি সেই 5%-এর মধ্যে পড়ি, লাকি 5%, তাহলে হয়তো সাকসেসফুল হতে পারে। না, আমি এটা বুঝতে পারছি না। আমি 95% যারা আনলাকি সেই দলে নাম লেখাবো কেন? এটা কেন ধরতে পারছিস না যে তুই ওই 5% লাকির মধ্যে যারা সুস্থ হয়ে ওঠে? আমি কি বাচ্চা পিসমশাই যে আমায় কনসোল করছো? চিন্তা করো না, আমি আমার মনকে শক্ত করে নিয়েছি। দেখ, আমিও আমার টিচারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের সঙ্গে পরামর্শ করেছি। ওনারাও এটাই বললেন যে কেসটা খুবই ক্রিটিক্যাল, তুই তোর মন শক্ত কর টিঙ্কা। শক্ত আছি তো দাদা ভাই। দেখ না, আমি চেষ্টা করছি মানসিকভাবে যতটা স্টেবল থাকা যায়। আসলে আমার একটা অন্য বিষয়ে চিন্তা হচ্ছে। কি? না পিসমশাই, ডাক্তাররা তো সবার সামনে বললেন যে 95% কেসেসে এই অপারেশনটা সাকসেসফুল হয় না। অনেকগুলো টাকার ব্যাপার। আমরা যখন কেউই নিশ্চিত করে জানি না যে আদৌ আমি সুস্থ হব নাকি, তখন আমার মনে হয় আমার জন্য এতগুলো টাকা খরচা করার কোনো দরকার নেই। শোন টিঙ্কা, যত টাকা লাগে লাগুক, এই অপারেশনটা হবে। এক্স্যাক্টলি, এটা আমারও কথা। শোনো, তোমার চিকিৎসার যা যা অ্যাভিনিউ ওপেন আছে আমরা সব কটা অ্যাভেল করব। তাতে যা পয়সা লাগার লাগবে। আমি তো তোমাকে বলেইছি যে যদি এখানে কোনোরকম ভাবে যদি না হয় কিছু, তাহলে আমি তোমাকে বিদেশে নিয়ে যাব। রোহিত আঙ্কেল, সারা পৃথিবী জুড়েই এই অসুখটা হয়, আর মোটামুটি সব জায়গাতেই আউটকাম অসুখটার একই রকম হয়। আমি জানি অঙ্কিতা, কিন্তু একটা তো সেকেন্ড ওপিনিয়ন নিতেই হবে। তাছাড়া এটা আমি হলফ করে বলতে পারি যে বিদেশে কেয়ারটা একটু বেটার নেওয়া হবে। যদিও যাওয়ার মতো পরিস্থিতিতে থাকে তো আমার মত তোকে নিয়ে যাওয়াই ভালো, যদি এখানে কিছু না হয় তো। প্রত্যুষ, নিশ্চয়ই তোমার আগে কোনো সমস্যা ছিল যেটা আমাকে জানানো হয়নি। বাজে কথা কেন বলছো? আগে থেকে কি সমস্যা থাকবে? এই জন্য না বলে লেখাপড়াটা করতে হয়। সবটাই তো তোমার ইঞ্জিনিয়ারিং নয়। শিক্ষিত মেয়ে তো তুমি, একটু পড়ে নাও না, রিসার্চ করো, দেখো কি লেখা আছে। অর্ণা, আমি না তোমার সঙ্গে কথা বলছি না। কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলছি। একটা ছেলের এই অবস্থা, তার সামনে দাঁড়িয়ে তুমি এইসব কথা বলছো? হ্যাঁ, কারণ আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। আমার পক্ষে একটা অসুস্থ লোকের সঙ্গে থাকা সম্ভব নয়। কিয়া, যখন আমি সুস্থ ছিলাম আমি তোমার সাথে থাকতে চাইনি। না, দ্য চয়েস ইজ ইয়োর্স। আমি তোমায় কোনোদিন আটকে রাখতে চাইনি, বরং আমি বারবার তোমায় বলেছি তুমি দয়া করে আমার জীবন থেকে চলে যাও। তুমি কি ভেবেছো প্রত্যুষ, আমি চলে গেলে এই অর্ণা তোমার সঙ্গে এসে সংসার করবে? দূর থেকে সহানুভূতি দেখানো এক জিনিস, আর কাছে এসে সংসার করাটা আরেকটা জিনিস প্রত্যুষ। কেউ আসবে না, কেউ চায় না যে সারা জীবন একটা অসুস্থ মানুষকে বয়ে বেড়াতে। তুমি কি মানুষ? কিয়া, একটা মানুষের এরকম একটা মেন্টাল স্টেট, তার মধ্যে তুমি এইসব আমাকে ঠকানো হয়েছে।